ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.2 পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আজকে ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা 1 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তো এই চ্যাপ্টারে অনলি 4টা ম্যাথ আছে, 1 2 3 4। তো এই 4টা ম্যাথ মানে খুবই অল্প ম্যাথ এবং খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। তো প্রথমে আমরা 1 নম্বর ম্যাথটা কি আছে সেটা দেখি, যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগগুলি নির্ণয় করো। এখানে কিভাবে সংখ্যা রেখা ব্যবহার করে এই যোগগুলো নির্ণয় করতে হবে। সংখ্যা রেখা, তো সংখ্যা রেখার সাহায্যে যোগগুলো আপনি একটা ভালো করে যদি বুঝতে পারেন তাহলে সবগুলোই বুঝতে পারবেন। এখানে একের ভিতরে 4টা ম্যাথ আছে, ক খ গ ঘ। তো প্রথমের যে ক নম্বর ম্যাথ আছে এটা ভালোভাবে বোঝার চেষ্টা করো তোমরা। এই একটা ম্যাথে যদি ভালোভাবে বুঝো বাকি 3টাও খুব সহজে বুঝতে পারবো। সংখ্যা রেখা যেহেতু বলছে, তো সংখ্যা রেখা মানে তোমাকে এই যে এরকম একটা রেখা টানতে হবে। তো এখানে যদিও রেখাটা টানা আছে, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আবার একটু রিপিট করতেছি। তো এরকম একটা সংখ্যা তোমাকে আগে ড্রয়িং করে নিতে হবে। এই যে ড্রয়িং করে নিলাম, যেখানে দুই দিকে আমি যে অ্যারো মার্ক দিব, আর এইখানে মোটামুটি আমরা এই মিডিলের দিকে 0 পয়েন্ট দিয়ে নেব। এটা হচ্ছে ধরো 0 পয়েন্ট। এখন এখানে তোমার কি কি সংখ্যা দেওয়া আছে সেটা আগে চিন্তা করো। যে এখানে আছে 9, 9-এর আগে কোনো সিম্বল নাই, তার মানে আছে হচ্ছে প্লাস। যদি কোনো সংখ্যার আগে সিম্বল না থাকে ধরে নিতে হবে এখানে একটা প্লাস আছে, মনে মনে এটা ধরে নিতে হবে। আর এখানে আছে -6, তার মানে তোমাকে এই 0 বিন্দু থেকে বা 0 পয়েন্ট থেকে তোমাকে ডান দিকে 9 ঘর যেতে হবে। যেহেতু +9, প্লাস মানে হচ্ছে ডান দিকে, এই প্লাস মানে হচ্ছে ডান দিকের ঘর, আর মাইনাস মানে হচ্ছে এই বাম দিকের ঘর। তো এখন +9, তার মানে এখানে এই 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এটা হচ্ছে 9 পয়েন্ট। তো এই প্রথমটা ড্রয়িং করা হয়ে গেল। তো এখন এই 9 পয়েন্ট থেকে আবার তোমাকে যেতে হবে -6-এ। এই যে পরে আছে না যে প্লাস -6, ব্র্যাকেটের ভিতরে -6। এই -6 মানে হচ্ছে এই 9 পয়েন্ট থেকে তোমাকে এই 6 ঘর বামে যেতে হবে। মাইনাস মানে বামে যাব, প্লাস মানে ডানে যাব। এই যে এই প্লাস মানে হচ্ছে আমরা ডানের দিকে যাব, আর মাইনাস মানে হচ্ছে আমরা বাম দিকে যাব। এখন বাম দিকে যাব কোথা থেকে? 9 পয়েন্ট থেকে। তো এখান থেকে যদি আমরা বাম দিকে যাই, এই পর্যন্ত আসলে 1, এই পর্যন্ত 2 3 4 5 6, এই যে -6 হলে এখানে আসবে। তার মানে এই পয়েন্টটাকে আমি হচ্ছে মার্ক করব। তো এটাই হচ্ছে তোমার এই যে যদি আমরা এখানে নাম্বারিং করতাম, ধরো 1 2 3 4 5 6 7 8 9। এখন এই 9 পর্যন্ত যাওয়ার পর আবার -6, মানে এইখান থেকে তোমার এই যে এই পর্যন্ত হচ্ছে 9। এটা হচ্ছে প্রথম যেটা আছে +9 বা 9। আর -6 হচ্ছে এই 9 পয়েন্ট থেকে তোমার এই যে 6 ঘরে বাম দিকে আসা, এটা হচ্ছে -6। এটা হচ্ছে কি -6, আর এটা হচ্ছে +9। এই কাজটাই কিন্তু এখানে করছে। তো এখন যেহেতু 0-র ডান দিকে সব প্লাস, বাম দিকে মাইনাস, তো বাম দিকেও আমি এরকম তোমার কয়েক ঘর আমি দিতে পারি। এই যে এরকম যে -1 -2 -3 -4 -5, এইভাবে করে বাম দিকে আমরা কিছু ঘর দিয়ে দেবো। তো এই কাজটাই কিন্তু এখানে করছে। এটা হচ্ছে 0 পয়েন্ট, এখান থেকে তোমার 9 ঘর গেছে, এখান থেকে 6 ঘর আবার মাইনাস আসছে এই পয়েন্ট, এটা এই কারণে এই যে মার্কিং করছে। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের যে 3 যেটা, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো এখানে একটা কমন যে লেখা সেটা লিখতে হবে, যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, এটা সে হচ্ছে ড্রয়িংকৃত সংখ্যা রেখা। দেন হচ্ছে এই লেখাটা কমন, যে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করে, এই যে 9 ধাপ কেন, যে এখানে যে +9 আছে বিধায় হচ্ছে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছায়, যে এখানে পৌঁছালাম। তারপর 9 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করি। বাম দিকে 6 ধাপ কেন, যেহেতু এখানে আছে -6, এই কারণে বাম দিক। আর +6 আছে বিধায় কি হচ্ছে এখানে এই ডান দিকে গেছে, প্লাস হলে ডান দিকে, মাইনাস হলে বাম দিকে অতিক্রম করি এবং 3 বিন্দুতে পৌঁছাই। এখান থেকে তোমাকে কিন্তু ঘুরে ঘুরে আসতে হবে, যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 2 3 4 5 6, দেখো যে -6 আসলো এখানে। তাহলে 9 ও -6 এর যোগফল হবে এই +9 প্লাস ব্র্যাকেট -6 ইকুয়াল হচ্ছে কত? 3। যে এখানে সংখ্যা রেখা থেকে যেটা পেলাম। তো সেম ভাবে তোমাকে এরকম খ গ এবং ঘ এই কয়টা করতে হবে সেম একইভাবে। তো আমি আরেকটা দেখাই, এই ঘ নম্বরটা দেখি।
ঘ নম্বরে কি আছে, প্রথমে আছে -5, তার মানে এই যে সংখ্যা রেখা এই 0 পয়েন্ট, এই 0 পয়েন্ট থেকে তুমি প্রথমে যাও -5, -1, -2, -3, -4, -5, এখানে আসলাম। এই দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি -5 এর মান। দেন হচ্ছে আবার +10, মানে এইখান থেকে 10 ঘর ডানে যাবে। তো 10 ঘর মানে কি, এখান থেকে 1 2 3 4 5, তারপর 6 7 8 9 10। তো এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট। আর এই পজিশনটা কি 5, তার মানে আগের লেখাটাই লিখবো যে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করি। বাম দিক কেন, -5 বিধায় বাম দিকে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দু পৌঁছায়। তারপর -5 বিন্দু ডান দিকে 10 ধাপ, ডান দিকে কেন, এই যে এখানে +10, এই কারণে ডান দিকে 10 ধাপ অতিক্রম করি এবং সেই পয়েন্টটা কত, +5 বিন্দুতে পৌঁছায়। তাহলে -5 ও +10 এর যোগফল হবে এই ব্র্যাকেট -5 প্লাস ব্র্যাকেট +10 ইকুয়াল হচ্ছে 5। এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা 2 নম্বর ম্যাথে যাই। 2 নম্বর ম্যাথ আছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো আগের ম্যাথ আর এই ম্যাথটা কিন্তু একই টাইপের ম্যাথ, কিন্তু দুইটা দুই রকম। একটা হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করে আর একটা হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার না করে। তো সংখ্যা রেখা যদি আমরা ব্যবহার না করি সেই ক্ষেত্রে তোমাকে কিছু বিষয় মনে রাখতে হবে যে প্লাস আর যদি প্লাস থাকে পাশাপাশি, তো প্লাস আর প্লাস গুণ করলে আমরা পাবো হচ্ছে প্লাস। আর যদি প্লাস আর হচ্ছে মাইনাস আমরা গুণ করি তখন হবে প্লাস মাইনাস হয় মাইনাস। আর এই মাইনাস আর প্লাস যদি গুণ করি, মানে আগে যদি প্লাস পরে মাইনাস থাকে সেটাও মাইনাস, আবার আগে মাইনাস পরে প্লাস তখন সেটাও কি হবে, মাইনাস। এটা হচ্ছে গুণ করলে, মানে এই প্লাস প্লাস গুণ করলে প্লাস, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস, আবার মাইনাস মাইনাস এই দুইটা যদি গুণ করি তখন হবে প্লাস। তো এই হচ্ছে 4টা সিম্বল, এটা তোমাকে মনে রাখতে হবে। তো এখন এইখানে যে ম্যাথটা দেখো দেওয়া আছে 11 প্লাস ব্র্যাকেটের ভিতরে -7। এখন এই ম্যাথটাকে তুলবো যে 11 প্লাস ব্র্যাকেট -7। এখন আমরা এখান থেকে জানি কি এই প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। তো এখন এইখানে আছে প্লাস আর ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস, তো এই প্লাস আর মাইনাস এই দুটো যদি গুণ করি প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়ে যায়। এটা হচ্ছে নিয়ম বা সূত্র যে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়। তার মানে এই প্লাস মাইনাস এই দুইটার পরিবর্তে এখানে কি বসবে, মাইনাস। যেহেতু যে এখান থেকে আমরা জানি যে প্লাস মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস, এই কারণে এখানে মাইনাস হলো আর এই 7টা নেমে আসলো। তো 11 থেকে যদি আমরা 7কে বাদ দিই বা মাইনাস করি তখন কত পাবো, 4 পাবো। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথগুলো সেম, এই ক খ গ ঘ এই সবগুলো সেম, ওমো সবই সেম। তো এখন আরেকটা করে দেই, তোমার যে ওমো নম্বরটা করে দিই। দেখো এখানে আছে কি -2 প্লাস 8 প্লাস -6 -4। তো এখন এই -2 লিখলাম, মানে ম্যাথটা আগে তুলবো, তারপরে তোলার পরে এখানে একটু ঘোরাই করছে, তো আমি আগেরটার মতো করে করি যে এর পরের লাইনটা হবে এরকম যে -2 এটা আমি লিখলাম, তারপর হবে কি +8, তারপরে এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হয়, -4 হয়। তারপরে দেখো এখন এইখানে প্লাস আছে 8 আর -2 আছে এখানে আর -4 আছে, তো মাইনাসগুলো আমরা একসাথে করে ফেলবো। তো -2 আর -4 এই দুইটা মিলে হয় -6, মানে -2 আর -4 দুইটা যদি আমি একসাথে করি, যোগ করি, তখন কি হয় -6, আর এই +8 তো আছেই। তো এখন এই 8 থেকে যদি 6কে আমরা বাদ দিই তখন কত থাকে, 2 থাকে। আর এখানে সবসময় বড় সংখ্যার যে সিম্বল সেটা বসে। তো এখানে বড় সংখ্যা তো 8, এই কারণে এটা কিন্তু বড় সংখ্যা 8 এর সিম্বল কি বা প্রতীক হচ্ছে প্লাস, এই কারণে এখানে প্লাস হয়। আর প্লাস দেয়া না দেওয়া সমান কথা। এইখানে আগের আমরা যে ম্যাথটা করে আসলাম সেটাও দেখো একইভাবে আমরা যদি বড় সংখ্যা চিন্তা করি, বড় সংখ্যার সিম্বল কি প্লাস, এই কারণে এই 4 এর আগে প্লাস হবে। প্লাস দেয়া আর না দেওয়া সমান কথা, মাইনাস হলে অবশ্যই দিতে হবে, প্লাস হলে না দিলেও সমস্যা নাই। তো আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো। তো এখন আমরা 3 নাম্বার ম্যাথ দিয়ে যাই, যে যোগ করো। 3 নাম্বার ম্যাথ, তো যোগ করা মানে কি, এখানে দুইটা সংখ্যা আছে, 137 একটা আর একটা হচ্ছে -35। এই দুইটা কি যোগ করতে বলছে, তার মানে এই যে 137 যোগ ব্র্যাকেট -35। তো আগেরটার মতোই এই প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস হবে, -35। তার মানে 137 থেকে যদি 35 মাইনাস করি 102। এটা কিন্তু খুবই সহজ। এই যে 52 -52 আর এই +52 এই দুইটাকে যদি আমরা যোগ করি, যোগ করা মানে কি দুইটা সংখ্যার মাঝে যোগ চিহ্ন দিতে হবে। তো -52 ব্র্যাকেট দিয়ে লিখলাম, প্লাস এই 52 এটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম,
দেন হচ্ছে -52 এখানে থাকবে, আর এই প্লাস, আর এটার আগে কিছু নাই, তার মানে আছে প্লাস 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 প্লাস, তার মানে +52। তো 52 +52 আর -52 মিলা হয় কত? 0 হয়, মানে 52 টাকা ধরো তোমার কাছে আছে, তার থেকে আবার তুমি 52 টাকা আরেকজনকে দিয়ে দিলা, তোমার একটা ফ্রেন্ডে দিয়ে দিলা, তার মানে তোমার কাছে থাকবে কত টাকা? 0 টাকা। তার মানে এই 0 হচ্ছে অ্যান্সার। তো সেম ভাবে এখানে আছে তিনটা সংখ্যা, তিনটাকে যোগ করবো, যে -31, তারপরে যোগ এই +39, মানে সিম্বল নাই, মানে আছে কি প্লাস, যোগ +19। তো সেম ভাবে যে -31টা এখানে পরে নিয়ে গেছে, তো পরে না নিলেও কিন্তু সমস্যা নেই, -31 এখানে রাখলো, এই প্লাস প্লাসে প্লাস, এই প্লাস প্লাসে প্লাস, তার মানে তুমি এইভাবেও কিন্তু লিখতে পারো -31 +39 প্লাস হচ্ছে 19, এভাবে লিখলেও হতো। তো -31, এখন +39 আর +19 দুইটা মিলে কত হয়? দুইটা মিলে হয় +58। এখন 58 থেকে যদি 31 আমি মাইনাস করি, তখন থাকবে কত? থাকবে হচ্ছে 27। আর এই বড় সংখ্যা কত? 58, সেটার সিম্বল প্লাস, তার মানে এখানে প্লাস হবে। তো যেভাবেই মনে রাখো যে বড় সংখ্যার সিম্বল যেটা, সেটা হবে অথবা 58 আছে, তোমার 58 টাকা আছে, বা 58 আছে একটা মান, সেখান থেকে যদি 31 বাদ দিয়ে দাও, 87 থাকবে। তো যাই হোক, এইভাবেই বাকি ম্যাথগুলো করতে হবে। তো এখন হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট যে ম্যাথ, 4 নম্বর ম্যাথ, যে যোগফল নির্ণয় করো। তো এখানে দেখো একটা কয়েকটা সংখ্যা এই সিম্বল সহকারে আছে আর কি, যে -7 প্লাস -9 +4 +6। তো এখন এখানে এই যে -7, আর এখানে আছে তোমার হচ্ছে, আগে হচ্ছে ম্যাথটা আর কি তুলে নিলাম, এই ম্যাথটা কিন্তু এখানে তোলা আছে, তুলে নিলাম। দেন কি করছে, যে এখানে -7 আর -9, এই এটাও মাইনাস, এটাও মাইনাস, এই -7 আর -9 এই দুটো যোগ করলে কত হয়? যোগ করলে -16, আর 4 আর 16 দুটো তো প্লাস সিম্বল, তো এই দুটো আলাদা রাখলাম। তো -16, আর এখানে আছে এই 4 আর 16 যোগ করলে কত হয়? 20 হয়। তো এখন এখানে আছে যে -16 + 20, তার মানে কি 20 থেকে যদি 16 মাইনাস করি থাকে 4। তো এই যোগগুলা কিন্তু আগের মতোই, যে যোগ নির্ণয় করো, যে আগে যেভাবে করছো সেইগুলা সেই টাইপেরই, বা সেই ধরনের ভাবেই করতে হবে। তো এখানেও দেখো 37 -2 -65 -8 এরকম আছে, সবগুলার যোগ করতে হবে। তো এখন এই 37 এই প্লাস, আর এই যে এখানে -2 -65 -8, এই তিনটার যোগ যদি করি তখন আমরা পাবো -75। তো তুমি এইভাবেও করতে পারো, বা চাইলে এটা গুণ করে যদি করো, বা এটা গুণ করে করো, এটা গুণ করে, তখন একই আসবে, একই আনসার আসবে। তোমাদেরকে দেখাই একটা, যে এখন এই লাইনের পরে যদি আমি এইরকম লিখতাম যে 37 পরে আছে কি, এই প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে? -2, তারপরে প্লাস আর মাইনাস গুণ করলে হবে -65, তারপরে প্লাস আর মাইনাস গুণ করলে কত হবে? -8। তো এখন আমরা যদি 37, এখন দেখো এখানে -65 -2 -65 -8 কত হয়? 65, আর -2 আর -65 -67, আর -67 আর -8 হয় কত? -75। তো -75 আর হচ্ছে +37। তো এখন বড়টার সিম্বল কি? মাইনাস। এখন সেভাবে মনে রাখতে পারো, অথবা তোমার ধরো যে 37 টাকা আছে, তুমি 75 তার থেকে দিয়ে দিবা, তার মানে তুমি নিজেই তো মাইনাসে চলে যাবা। তো সেইখান থেকে সে মাইনাস, আর এই দুইটা যদি এটা হচ্ছে এটার সিম্বল যোগ, সেই যোগ বিয়োগ করলে তোমার এখানে থাকবে হচ্ছে 38। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এখানে সিম্বলটা কিভাবে আসলো? সিম্বলটা হচ্ছে বড়টার যে সিম্বল সেটা বসাবো, দেন এখানে যেহেতু মাইনাস এখানে প্লাস আছে, তার মানে 75 থেকে এটা বাদ দিলে, বা যা হবে ক্যালকুলেশন করে সেটা বসাই দিলেই হবে, আর সিম্বলটা নিয়ে আসলাম বড়টার সিম্বল। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো এইভাবে করে তোমাদের এই যে অনুশীলনী 3.2 এর যতগুলো ম্যাথ আছে সবগুলাই করে দিলাম। তো এখানে খুব বেশি ম্যাথ নাই, কিন্তু এখানে অনলি 4টা ম্যাথ আছে, 1 2 3 4। তো 1 এর ভিতরে আছে 3 4টা, 2 এর ভিতরে 3 4টা, 3 এর ভিতরে 3 4টা, আর 4 এর ভিতরে 2টা ম্যাথ আছে। তো আশা করি এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবো, নিজেরাও তোমাদের একটা মতামত জানাবা এই ভিডিওগুলো দেখার পরে তোমাদের কতটুকু উপকার হচ্ছে। তো তোমাদের মতামত পেলে আমার এই ভিডিওগুলো তৈরি করা আরো সহজ হবে, বা তোমাদের জন্য আরো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। এবং তোমাদের এই যে ম্যাথ 6 এর যে ম্যাথ, এই ম্যাথের একদম A to Z প্রথম চ্যাপ্টার থেকে শেষ পর্যন্ত সব ভিডিও দেবো। প্লাস হচ্ছে তোমাদের MCQ টাইপের যে কোশ্চেনগুলো আছে, বা এক্সট্রা যে কোশ্চেনগুলো করলে তোমরা 100% কমন পাবা, সেইভাবেই তোমাদেরকে রেডি করবো। তো
তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।